প্রচার প্রচারণায় ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিলেও ঢাকা-৮ আসন থেকে জিততে পারেননি এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সঙ্গে লড়ে হেরেছেন তিনি। ওসমান হাদি হত্যাকাণ্ড সহ নানা বিষয়ে নির্বাচনের গোটা সময় জুড়ে এই আসনটি ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। আমাদের বিজয়ী বিরিয়ানি খাওয়াবো ওনাদেরকে। হেরে গেলেন আলোচিত এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। শত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে বিএনপির প্রভাবশালী নেতা মির্জা আব্বাসের কাছে হেরে গেলেন নাসির উদ্দিন পাটোয়ারি। নির্বাচনী আমেজ শুরু হওয়ার আগে থেকেই ঢাকা-৮ আসন ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই আসন থেকেই নির্বাচন করতে চেয়েছিলেন শহীদ ওসমান হাদি। তার মৃত্যুর পর বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী হিসেবে জামায়াতের সমর্থনে নির্বাচনে দাঁড়ান এই এনসিপি নেতা। প্রচারণার শুরু থেকে বিভিন্ন সময় মির্জা আব্বাসকে নিয়ে আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এই এনসিপির নেতা। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মতো অভিজ্ঞ এবং হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্ব বনাম নবীন রাজনীতিবিদ নাসির উদ্দিন পাটোয়ারির এই প্রতিদ্বন্দ্বিতা কেবল একটি আসনের জয় পরাজয় নয়, বরং এটি আগামী বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্বের পরিবর্তনের এক কঠিন পরীক্ষা। ঢাকা-৮ আসনে দিনভর উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ভোট। এই আসনটি ঘিরে সব দলের কর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের মাঝে ছিল টান টান উত্তেজনা। অবশেষে বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসকে জয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। নাসির উদ্দিন পাটোয়ারি কাঙ্ক্ষিত বিজয় অর্জন করতে না পারলেও ভোটারদের মাঝে তার শক্তিশালী অবস্থান ছিল চোখে পড়ার মতো।